মা এসছে হচ্ছে দাদুকে দেখতে, দাদুর হচ্ছে অপারেশন হয়েছে। কি গো, কেমন আছো? খুব ভালো আছি। খুব ভালো আছো? বলো এবারে দর্শককে পড়লে কিভাবে তুমি? একটা পা ফেলেছি, একটা পা শিরা টেনে ধরেছে, উঠতে পড়ে গেল। বাস পড়ে গেলে। আর তো দাদুর পায়ে হচ্ছে এখানে এখন হচ্ছে লোহার পাত বসানো আর লোহার বল বসানো, এখানটায় বলটা ভেঙে গেছে, তাই তো? স্টিলের বল বসানো, এসএস বল, ওটা ভেঙে গেছিল তাই তো? টাইটানিয়ামের বল বসানো। হ্যাঁ, ওই বল বেয়ারিং ফিমার নেকটা ভেঙে গেছে। ভেঙে গেছে, রাত্রিবেলা বাথরুম করতে উঠেছে, একদিক অবশ হয়েছিল, ব্যাস মানে পা ফেলেছে, রাইট সাইডটা পড়ে গেছে। আমি কি তাড়াতাড়ি করে গিয়ে দেখি উঠে পড়ে। ঘরগুলো দেখিয়ে দে সব ঘুরে। এটা হচ্ছে মামার নতুন বাড়ি। বাড়িটা ঠিকঠাক গোছানো হয়নি, গোছানোর পরে হচ্ছে আমরা দেখাবো। তো দাদু বলো কি কেমন আছো? কেমন যত্নে আছে একটু বলো। যত্ন তো আছে, খুব টাকা করছে। আমার ছেলে কেমন যত্ন করলো, কত টেক কেয়ার করলো? দেখো, ছেলের বুকে করে নিয়ে পিঠা পায়খানা করাইছে। এরপর আর কি বলবো, বুকে করে জড়ে ধরে পিঠা পায়খানা করালো। এই না রে, তোমাকে ভাড়া তো বাসাই, তোমরা তো কম ভাড়াবাসো বলে একবার সেরকম যে নাতিরা আসতে পারিনি, আমরা কেউ আসতে পারিনি, তার কারণ আমাদের সবার কাজ ছিল। আপাই করেছে। মামা একা, আপাই আর মামি সবাই মিলে তিনজনে। মনে পড়ে কিভাবে ছিল বাবা। তারপরে করেছে টুম্পা, হ্যাঁ, হসপিটালের সমস্ত ব্যবস্থা টুম্পা করে দিয়েছে। মামারা ছিল, বর্দি জামাইবাবু ছিল। বর্দি জামাইবাবু তো মাসিরা অপারেশনের এসেছিল, সময় পুরোপুরি ওখানে বসেছিল। ছোট মামা ছিল, ওরা সবাই থেকে ব্যাপারটা আমার পাশে যে সবাই ছিল, এটাই আমার কাছে দারুণ। দাদুকে সবাই ভালোবাসে বলে তো একদম। দাদু একসময় সবার জন্য করেছে, এখন সবাই দাদুর জন্য করছে। নার্সিং হোমের নার্স গুলো পর্যন্ত বলছে যে খুব ভালো লোক, হ্যাঁ আমাদের খুব ভালো লেগেছে। এই দাদু একসময় সবার জন্য করেছে। তো আমি কিছুদিন আগে একটা স্টেটাস দিয়েছিলাম যেখানে বলেছিলাম ছোটদাদুর বাড়ি খেতে আসতাম, তো এটাই হচ্ছে সেই ছোটদাদু। ছোটদাদুর বাড়িতে নিয়ে আসতে হচ্ছে মা আমাকে, আর এই হচ্ছে পিলু মামা। মামিকে দেখিয়েছে চা ওই ঘর। আর মামি ফাইনালি এসছে। তো এটা হচ্ছে পূর্ণামি, তোমাকে একটা স্টেটাস পাঠিয়েছিলাম, পড়েছো তুমি? হ্যাঁ পড়েছি, কিন্তু রিপ্লাই করে দিচ্ছি। এটা হচ্ছে পূর্ণামামি আর এটা হচ্ছে পিলু মামা। বলো কি বলছো বলো। হ্যাঁ, সেই শোনু ছোটবেলায় মার আঁচল ধরে ধরে আসতো। মামাকে বলতো জানিস আর তুই নাকি আমার মামির নেওয়াটা ছিল। হ্যাঁ, সব মামির নেওয়াটাই সময় তো ছিল। মামি সবকিছু করে দেবে। দিদিমলি হচ্ছে মামার নেওয়াটা ছিল। আমার ওটা ছিল। হ্যাঁ, আর আপাই আর সোনা হচ্ছে খেলার সঙ্গী সব সময়। সোনার সঙ্গে আপাই না, দিদি ভাই। হ্যাঁ, সোনার সঙ্গে তো দিদি ভাইয়ের সাথে আমার খুব, আমার এখনো মনে হয় একটা ছোট ফ্রিজ বানিয়েছিল একটা ছোট সবুজ রঙের। আপাই তোকে সাইকেল চালানো শিখি। হ্যাঁ, আপাই সাইকেল চালানো শিখেছে একদম। হ্যাঁ, সাইকেল, তারপরে স্কুটি চালাতাম আপাইয়ের জন্যই। সব এগুলো সব। গরমের ছুটিতেই চলে আসতাম বাড়িতে। তবে হলদিয়া বেড়াতে গেলি, হলদিয়া যে বেড়াতে হোটেলটা গেছিলাম, করেছিলাম, হ্যাঁ। সেই হোটেলে সব থেকে বড় উদ্বোধনে কথা, সোনু মাকে ছেড়ে কোথাও থাকতো না। কিন্তু তোমার এখানে থাকতাম, আমার কাছেই ছিল। তোমার কাছে থাকতাম। মাকে ছেড়ে কোনোদিন কোথাও থাকতো না। সোনুর সঙ্গে মামির আলাদা যোগ ছিল। কি সুন্দর ডাল আর চিকেনের স্টু। কবে খাবে মামি? যেদিন বলবি সেদিনকেই করে দেবো। এখন এবারই চলে এসছি, আর তোর চিন্তা নেই। যখন খুশি যখন খুশি। কি বলছো? জলে টাকা বেরিয়ে চলেছিল মনে আছে? জলে জলে দিয়ে ছিল, কি বলছো? জলে সেই পাহাড়ে উঠছি যে ও আচ্ছা, সে আমরা যে বেড়াতে গেছিলাম উত্তর ভারত, সেই কথা বলছে তাই তো? হ্যাঁ, পাহাড়ে ও দাদুর সাথেই আমরা জীবনে প্রথমবার বেড়াতে গেছিলাম। ছোট দাদু আর ছোট দিদা আমাদেরকে নিয়ে গেছিল হচ্ছে উত্তর ভারত। উত্তর ভারত পুরো পুরো ঘুরিয়েছে আমাদেরকে। হ্যাঁ, অযোধ্যা, তারপরে গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, ওই একবারই আমরা ঘুরতে গেছিলাম, দাদু নিয়ে গেছিল বলে।